يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین মুসল্লিন کرام আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আজকে পবিত্র জুমার দিনে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুসল্লিন کرام, আমাদের আজকে নির্ধারিত আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে পবিত্র কুরআনুল কারীমের ২৮ নম্বর পারা সূরা আস-সাফ এর ১০-১১ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আলোচ্য আয়াতের আলোকে সংক্ষিপ্ত আলোচনা রাখার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুসল্লিন کرام, আমার তেলাওয়াতকৃত আয়াতটি যে ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে, এই ঘটনাটা হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে। হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কয়েকটি অনুমতি প্রার্থনা করলেন। এর মধ্যে একটা হচ্ছে যে তিনি চান যে ওনার পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যেতে চান, স্ত্রীকে তালাক দিতে চান। ২ নম্বর হচ্ছে যে উনি অপারেশনের মাধ্যমে ওনার যৌন শক্তি শেষ করে দিয়ে উনি খাসি হয়ে যেতে চান। ৩ নম্বর প্রস্তাব হচ্ছে যে তিনি মাংস খাওয়া বন্ধ করে দিতে চান, অর্থাৎ আমিষ জাতীয় কোনো খাদ্য তিনি, পুষ্টিকর কোনো খাবার খাবেন না। আর ৪ নম্বর হচ্ছে যে তিনি ধারাবাহিকভাবে দিনে রোজা রাখবেন, রাত্রে ইবাদত বন্দিগি করবেন, অর্থাৎ তিনি সাংসারিক জীবনের সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত বন্দিগিতে তার জীবন পার করে দিতে চান। এই প্রস্তাবগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রাখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই। তুমি যে অনুমতিগুলো চাচ্ছ যে তুমি তোমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবাই, তারপরে ভালো খাবার বন্ধ করে দিবাই, তারপরে তোমার যৌবন শক্তি শেষ করে দিয়ে তুমি খাসি হয়ে যাইবাই, এই বৈরাগ্যবাদ ইসলামের মধ্যে নাই। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ, বিবাহ করা, পরিবার গঠন করা, এর মাধ্যমে সন্তান সন্ততি ধারণ করা, এটা হচ্ছে আমার সুন্নত।
আর যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে বোঝা যায় যে ইসলাম হচ্ছে একটি মানুষের স্বাভাবিক জীবনের সাথে যেসব বিষয়গুলা সম্পর্কিত, এটা একটা তবিঈ ধর্ম। এখানে মানুষের স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক পরিবার গঠন, স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রমকে কখনো অস্বীকার করে না। এর ভিতরে থেকেই বিবাহ শাদী, পরিবার পরিজন, সমাজ সংসার এইসব কিছু করেই সমাজে থেকেই আল্লাহর ইবাদত করতে হবে। সমাজচ্যুত হয়ে পরিবার ত্যাগ করে জঙ্গলে গিয়ে বৈরাগ্যবাদ গ্রহণ করা এটা ইসলাম ধর্মের কোনো বিধান নয়। এই ঘটনা হচ্ছে এই আয়াতের শানে নজুলের একটি ঘটনা। আর আরেকটি ঘটনা, এই পুরা সূরাটাকে কেন্দ্র করে আরেকটি ঘটনা রয়েছে। একবার সাহাবায়ে কেরাম এক জায়গার মাঝে একত্রিত হয়ে তারা পারস্পরিক আলোচনা করছিলেন যে আমরা যদি জানতাম যে আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়, তাহলে আমরা সেই আমলটা বেশি বেশি করে করতাম। এই আলোচনা যখন তারা করতে লাগলেন, সাহাবায়ে কেরামের যে মনের যে অভিব্যক্তি, তাদের যে মনের আকাঙ্ক্ষা, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই সূরা এবং আমার তেলাওয়াতকৃত আয়াত সহ জিবরাইলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটি অবতীর্ণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈঠকের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদেরকে ডেকে আনলেন, একজন একজন করে ডেকে এনে তাদেরকে এই সূরা এবং এই আয়াত শুনিয়ে দিলেন। তাহলে আমরা এই আয়াতটার প্রথমে আমরা তরজমা জেনে নেব, এরপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব, এমন একটি ব্যবসার পথ প্রদর্শন করব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে তোমরা জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এর মাধ্যমে তোমাদেরকে আল্লাহ পাক পুরস্কার দিবেন, তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে প্রবেশ করাইবেন এমন জান্নাতে যার পাদদেশে নহরসমূহ, নদীসমূহ প্রবাহিত। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন, আর চিরস্থায়ী স্থায়ী জান্নাতের পবিত্র গৃহ তোমাদেরকে দান করবেন, পবিত্র বাড়ি, তোমাদের বসবাসের স্থান দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে তোমাদের ফাউজুল আযীম, এটা হচ্ছে মহা সাফল্য। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আর তোমাদেরকে আরো একটি পুরস্কার দান করবেন যা তোমরা পছন্দ করো। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসবে। ওয়া ফাতহুন করিব, এবং আসন্ন বিজয় তোমাদেরকে আল্লাহ দান করবেন। অবশ্যিরিল মুমিনিন, আর মুমিনদের জন্য সুসংবাদ। তাহলে আয়াতের তরজমা আমরা জেনে নিলাম, এখন সংক্ষিপ্ত ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি ব্যবসার কথা বলেছেন, তিজারতের কথা বলেছেন। তিজারত এর মাধ্যমে আমরা লাভবান হওয়ার কথা বলেছেন, যে এমন একটি ব্যবসা যে ব্যবসা আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দিবে।
ব্যবসা কার মাধ্যমে, কে কার সাথে ব্যবসা করবে। এখানে ব্যবসা করার জন্য দুইটি পক্ষ লাগে, ক্রেতা বিক্রেতা দুই পক্ষ লাগে। এখানে ব্যবসা হবে মুমিন বান্দা এবং আল্লাহর মধ্যখানে, মুমিন বান্দা এবং আল্লাহর মধ্যখানে তিজারত হবে, ব্যবসা হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জানকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে আল্লাহ মানুষের মুমিনদের জানকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখানে বোঝা যায় যে আল্লাহ হচ্ছেন কি ক্রেতা। আল্লাহ মানুষের জানকে তিনি ক্রয় করে নিয়েছেন, তিনি এর বিনিময়ে কি দান করবেন? জান্নাত দান করবেন। তো এখানে ব্যবসার সাথে তুলনা করা হয়েছে আমাদের কিছু আমলকে। কারণ হচ্ছে যে আল্লাহ উদাহরণ দিয়েছেন ব্যবসার সাথে, কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই ব্যবসার সাথে জড়িত, পৃথিবীর অধিকাংশ মানুষই ব্যবসার সাথে জড়িত। হিসাব করে দেখা যায় প্রায় 90 পৃথিবীর পেশার মধ্যে 90% পেশায় হচ্ছে মানুষের ব্যবসা। ব্যবসা যারা কৃষিকাজ করে তারাও একটা ব্যবসার সাথে জড়িত। কৃষিকাজের মধ্যেও একটি পুঁজি খাটাতে হয়, সময় দিতে হয়, শ্রম দিতে হয়, এর মাধ্যমে একটি ফলাফল বেরিয়ে আসে। এইভাবে যে কোনো ধরনের উৎপাদনশীল কাজ, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত কাজের সাথে মানুষ বেশি জড়িত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যবসার সাথে আমাদেরকে একটি তুলনা দিয়েছেন আমাদের আমলগুলাকে। আর এখানে বলেছেন যে তোমরা যদি এই ব্যবসাটা করো তাহলে এই ব্যবসার মাধ্যমে তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা মুক্তি পাইবে। ব্যবসার মাধ্যমে মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পায়। ব্যবসা করার দ্বারাতে মানুষের জীবনে উন্নতি অগ্রগতি আসে। সে যদি যথাযথ পুঁজিকে যথাযথভাবে কাজে লাগাইতে পারে, যথাযথ সময় এবং শ্রম যদি দিয়ে সে ব্যয় করতে পারে, তাহলে এর মাধ্যমে সে দারিদ্রতা থেকে মুক্তি অর্জন করে, অর্থাৎ তার জীবনে একটি স্বাচ্ছন্দ্য আসে। তো এখানে আল্লাহ বলছেন যে তুমি যদি এই ব্যবসাটা করতে পারো তাহলে তুমি কঠিন শাস্তি থেকে, অর্থাৎ আখিরাতে যে তুমি কঠিন শাস্তির মুখে হওয়ার আশঙ্কা আছে সেটা থেকে তুমি মুক্তি পেয়ে যাইবে। তাহলে আমাদের যে আমল, আমাদের যে কর্মসূচি সেটা আল্লাহ ঘোষণা করছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমাদের প্রথম কর্মসূচি হতে আমাদেরকে ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। এখানে একটি বিষয়, সূক্ষ্ম একটি বিষয় দেখেন, আল্লাহ প্রথমে আমাদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ঈমানদারগণ। এরপরে আবার বলেছেন যে তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি। তাহলে ঈমানদার তো প্রথমেই আল্লাহ সম্বোধন ঈমানদারদেরকেই করেছেন, আবার ঈমানদারদেরকে ঈমান আনার কথা বলেছেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমরা তো ঈমান আনলাম, ঈমান আনার পরে আমরা মুমিন হলাম, আমরা মুসলিম হলাম। এখন আমাদের ঈমান আনছি বলেই আমাদেরকে আত্মতৃপ্তি নিয়ে বসে থাকলে হবে না, বরং আমাদের ঈমানের উপরে আমাদের ইস্তেকামত থাকতে হবে, আমাদের ঈমানের দাওয়াম থাকতে হবে, এর একটি চলমান থাকতে হবে এবং ঈমানের প্রতি আমরা সুদৃঢ় আমাদেরকে থাকতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এর মধ্যে ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে। একবার বললাম আর এরপরে এটার উপর কোনো আমল নাই এবং এর কোনো চলমানতা নাই এবং ঈমান যে আছে এর কোনো প্রমাণ আমার কাজের মাধ্যমে প্রকাশিত হলো না, এটা ইস্তেকামত হলো না। যদি আমরা ঈমানের প্রতি ইস্তেকামত থাকি তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসবে, ফেরেশতারা আসবে এবং আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে। তাহলে এখন আমরা বুঝি যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করব।
এখন আমরা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন যদি আমরা করি তাহলে আমরা মুমিন হব। তো মুমিন যে আমরা হলাম, আমাদের মুমিন হিসাবে আমাদেরকে কি কি বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে, কি কি বিষয়ে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যে প্রথমে হচ্ছে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ওয়াহদানিয়ত, আল্লাহর যে তাওহীদ, সেটাকে আমাদেরকে যথাযথভাবে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ আমরা ইবাদত করব আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য। এখানে আমরা কাউকে অংশীদার সাব্যস্ত করব না। যদি আমরা আল্লাহকে বিশ্বাস করলাম কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা আল্লাহরও ইবাদত করলাম আর অন্যান্য বস্তুরও ইবাদত করলাম, সেটা হয় না। আল্লাহর সামনে মসজিদে এসে আল্লাহকে আমরা সেজদা দিলাম, আবার বাহিরে গেলে অন্যকেও সেজদা দিলাম, এটা কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত হয় না। ইবাদতের মধ্যে আমরা অংশীদার সাব্যস্ত যদি করে ফেলি তাহলে এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আমাদের ইবাদতের মাঝে তাওহীদ থাকতে হবে, কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সেটা আমাদের বিশ্বাস থাকতে হবে। আল্লাহ যে আমাদের রিজিক দাতা, সে ব্যাপারে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এবং আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে যে স্বীকৃতিটা দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে আমরা সাহায্যটা প্রার্থনা করি। আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর প্রতি মুখাপেক্ষী হতে হবে। আমাদের প্রয়োজনে আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য প্রার্থনা করতে হবে। দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো দেবদেবীর কাছে অথবা কোনো ব্যক্তির কাছে আমরা মুখাপেক্ষী হব না। শুধুমাত্র আমাদের যখন যা প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ কোনো না কোনো মাধ্যমেই আমাদেরকে সাহায্য করেন, কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন, কিন্তু মূলত আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ দুনিয়াবি যে কোনো একটি মাধ্যমেই, যে কারো মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। কিন্তু আমরা চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কর্মসূচিটা দিয়েছেন যে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করবে আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। তো এখন এই যে জিহাদের কথা বলেছেন, এই জিহাদ সম্পর্কে আমরা অন্যান্য জুমাবারেও আলোচনা করেছি যে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা এই জিহাদ শব্দের সাথে আমরা পরিচিত, এবং ইসলামের যত সব বিষয়গুলো নিয়ে অপপ্রচার করা হয়, বিভ্রান্তি ছড়ানো হয়, এর মধ্যে অন্যতম একটি পরিভাষা হচ্ছে জিহাদ। এই জিহাদকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি, অপপ্রচার সমাজের মধ্যে রয়েছে, পৃথিবীতে রয়েছে। এজন্য জিহাদ সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। যদি আমাদের সঠিক ধারণা থাকে তাহলে আমরা বিভ্রান্ত হব না, আর যদি সঠিক ধারণাটা আমাদের না থাকে তাহলে যে কোনো ব্যক্তি যে কোনোভাবে সে সঠিক যে কোনো অপব্যাখ্যা করে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলতে পারে। এই জন্য আমরা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, আমরা ধর্ম বিশ্বাস করি, আমরা ধার্মিক মানুষ, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আমাদেরকে আমাদের দিন সম্পর্কে আমাদের ন্যূনতম যতটুকু প্রয়োজনীয় জ্ঞান আমাদেরকে থাকতে হবে। মূলত যত অপপ্রচার হয়, অপব্যাখ্যা হয়, বিভ্রান্তি হয়, এগুলো অজ্ঞতার কারণে, ইলম না থাকার কারণে, যথাযথ ইলম না থাকার কারণে অপব্যাখ্যার সুযোগ নেয় এক শ্রেণীর মানুষ, অপব্যাখ্যা করে এবং মানুষকে বিভ্রান্ত করে। আমরা এর এক সপ্তাহ আগেও আমরা আলোচনা করেছি যে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সামরিক জীবন সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের যে রূপরেখা কী ছিল সেটা আমরা আলোচনা করেছি। তারপরও আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয়, আমরা এই জিহাদ সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা নেওয়ার চেষ্টা করি। জিহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দ্বীনের জন্য প্রচেষ্টা করা,
এটা যে কোনো ধরনের প্রচেষ্টা দ্বীনের জন্য যদি আমরা করি এটা জিহাদের অন্তর্ভুক্ত হবে। যদি আমরা জবানের মাধ্যমে একটি ভালো কথা অন্যজনকে আমরা বুঝিয়ে বলি, আমরা যদি আমাদের নবীর একটি বাণী অপর মানুষকে বুঝিয়ে বলি, দ্বীনের যে কোনো একটি বিষয় প্রচারের ক্ষেত্রে যদি আমরা আমাদের জবানকে ব্যবহার করি, এটাও জিহাদের অন্তর্ভুক্ত, এটাও জিহাদ। আবার যদি আমরা লেখালেখির মাধ্যমে যদি আমরা সঠিক জিনিসটা ইসলামের বাণী যদি আমরা উপস্থাপন করি, এটাও একটা প্রচেষ্টা, এটাও একটা জিহাদ, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। আবার আমাদের জিহাদ আমাদের নিজের নফসের সাথে যদি আমরা নিজের খাহিশাতের বিরুদ্ধে যদি আমরা অবস্থান গ্রহণ করি, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। নিজের খাহিশাতকে দমন করা, নিজের কুপ্রবৃত্তিকে দমন করা, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে আকবর বলেছেন। তার মানে এটাও জিহাদের অন্তর্ভুক্ত। আবার মা বাবার খেদমত করা, এটাও জিহাদের অংশ। একজন সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার মা বাবা আছেন কিনা? সে বলল হ্যাঁ রয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজাহিদ ফীহিমা, তুমি তাদের সাথে তাদেরকে নিয়ে জিহাদ করো, অর্থাৎ তাদের খেদমত করে তোমার জীবন নির্বাহ করো। তাহলে এখানে বোঝা গেল যে মা বাবার যে সেবা শুশ্রূষা করা, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে হজ করাকেও জিহাদ বলেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে দ্বীনের যে কোনো একটি কাজ আমরা যদি আমাদের সার্বিকভাবে প্রচেষ্টা করে যদি আমরা করি, এটা জিহাদের অন্তর্ভুক্ত। আর জিহাদের একটি চূড়ান্ত রূপ হচ্ছে আল্লাহর দুশমনদের সাথে, মুসলমানদের শত্রুদের সাথে যুদ্ধে সরাসরি লড়াইয়ে লিপ্ত হওয়া। এটা হচ্ছে জিহাদের একটি চূড়ান্ত একটি রূপ, যেটাকে সশস্ত্র লড়াই, কোরআনের ভাষায় যেটাকে কিতাল বলা হয়। এই কিতাল যখন সশস্ত্র যুদ্ধ যখন হবে, জিহাদ হবে, তখন এর জন্য অনেকগুলা শর্ত রয়েছে। কারণ হচ্ছে যে সশস্ত্র লড়াই যেখানে হবে, কিতাল যেখানে হবে, সেখানে মানুষ মারা যাবে, পক্ষের মানুষ মরবে, বিপক্ষের মানুষও মরবে। যেহেতু এখানে খাটাখাটি হবে, কতল হবে, কতল শব্দ মানে হত্যা। আর এর থেকে আসছে কি কিতাল। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। এই আয়াতগুলোর মধ্যে কিতাল শব্দ ব্যবহার করেছেন। কিতাল শব্দের অর্থ হচ্ছে আর কাতলু থেকে, কাতলু মানে হত্যা করা। এর থেকে হচ্ছে যে কিতাল মানে একজন আরেকজনকে হত্যা করা, সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করা, এর মাধ্যমে প্রাণহানি ঘটে, তাই না? এখন প্রাণহানি করা, একজন মানুষকে আরেকজন হত্যা করা, এটা তো কিভাবে বৈধ হয়? কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, একটি প্রাণ হত্যা করা মানে সারা পৃথিবীর সমস্ত মানবতাকে হত্যা করা শামিল। আর একটা প্রাণকে রক্ষা করা সারা পৃথিবীর সমস্ত মানবতাকে রক্ষা করারই শামিল। তাহলে যেখানে একজন মানুষকে হত্যা করা মানে পুরা মানব জাতিকে হত্যা করা, কিন্তু এই যুদ্ধের মাঝে মানুষ যে হত্যা করা বৈধ হয়ে যায়, এটা কি সাধারণ ব্যাপার? সাধারণ ব্যাপার না। একজন মানুষকে হত্যা করা পৃথিবীতে দুইটি পদ্ধতিতে বৈধ হয়। একটা হচ্ছে বৈধ বিচারের মাধ্যমে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত আদালতের কোর্টের মাধ্যমে কোনো একজন মানুষ যদি ওই রকম চরম পর্যায়ের অপরাধী সাব্যস্ত হয়, তাহলে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়, তাই না? এটা হচ্ছে বৈধ। এই হত্যাকে এটা বৈধ হচ্ছে আদালতের মাধ্যমে। আর আরেকটি হচ্ছে যুদ্ধের ময়দানে যদি একজন আরেকজনকে হত্যা করে, তাহলে এটা বৈধ হয়। এখন দেখেন, আদালতের মাধ্যমে মানুষকে প্রাণদণ্ড দেওয়া যায়,
আবার যুদ্ধের মাধ্যমে মানুষকে প্রাণদণ্ড দেওয়া যায়, অর্থাৎ হত্যা করা যায়। আদালত যদি কোনো একজন ব্যক্তি, আদালতের জন্য অনেকগুলা শর্ত রয়েছে না? 2-4 জন মানুষ একত্রিত হয়ে বলল যে এটা আমরা আদালত, আমরা বিচার করতেছি, 2 রায় মানুষকে হত্যা করে দিল, তাহলে এটা কি বিচার হবে? এটা বিচার হবে না। অর্থাৎ যারা বিচার করবেন, এই আদালতের জন্য, কোর্টের জন্য একটা রাষ্ট্রীয় অনুমোদনের প্রয়োজন হয়। রাষ্ট্রে আদালত গঠন করে এখানে বিচারকদেরকে নিয়োগ করে, যোগ্য বিচারকদেরকে রাষ্ট্র নিয়োগ করে, এবং সেখানে আসামি পক্ষ, বাদী বিবাদীর পক্ষ বিপক্ষে তাদের আইনি সহায়তা থাকে, আইনজীবীরা থাকে, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত বিভিন্ন স্তর অতিক্রম করে তারপরে চূড়ান্ত পর্যায়ে সন্দেহাতীতভাবে কোনো একজন ব্যক্তি যখন ওই রকম জঘন্য অপরাধে তার সাব্যস্ত হয়, তখন সে যদি মৃত্যুদণ্ডের উপযুক্ত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই সব প্রক্রিয়া অনুসরণ না করে যেখানে সেখানে কোনো একজন ব্যক্তি যদি বলে যে আমরা আদালত বসিয়ে ফেলছি আর বিচারের মাধ্যমে মানুষকে হত্যা করে, এটাকে আদালত বলা হবে অথবা এটাকে বিচার বলা যাবে? অবশ্যই না। ঠিক তেমনিভাবে যুদ্ধ, যেটা কিতাল, সশস্ত্র লড়াই, এটার জন্য অনেকগুলা কঠিন শর্ত রয়েছে। এই কঠিন শর্তগুলা যখন পাওয়া যাবে তখন কোনো একজন ব্যক্তি লড়াইয়ে অংশগ্রহণ করতে পারে। আর এইসব শর্তগুলা, এত জটিল কঠিন শর্ত রয়েছে, এই শর্তগুলা পাওয়ার পরেও যদি কোনো একজন মানুষ যদি নফিরে আম না হয়, তাহলে কোনো একজন ব্যক্তি যদি যুদ্ধে অংশগ্রহণ নাও করে তবু তার মুক্তির ব্যবস্থা রয়েছে। আর শর্ত পাওয়ার আগে যদি কোনো মানুষ যুদ্ধের নামে মানুষ হত্যায় অংশগ্রহণ করে তাহলে তার জন্য জাহান্নাম। অর্থাৎ এখন দেখেন যে শর্তগুলা পাওয়ার পরেও যদি কোনো মানুষ সরাসরি জিহাদে অংশগ্রহণ না করে তাহলে তার জন্য জান্নাত রয়েছে। আর যদি শর্ত না পাওয়ার অবস্থায় যদি কোনো মানুষ যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে তার জন্য জাহান্নাম রয়েছে। যদি শর্তগুলা পাওয়ার পরেও কোনো মানুষ যুদ্ধে অংশগ্রহণ না করে, এ ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। লাস্টে বলছেন ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা। অর্থাৎ কোনো মানুষ যদি বসে থাকে, অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণ না করে, তাহলেও তার জন্য সকলের জন্য হুসনা রয়েছে। অর্থাৎ যারা যুদ্ধ গ্রহণ করে, শর্ত পাওয়ার পরে যারা যুদ্ধ গ্রহণ করে তাদের জন্য তো উচ্চ মর্যাদা রয়েছে, তাই না? উচ্চ মর্যাদা রয়েছে। আর যারা বসে থাকে তারা ওই উচ্চ মর্যাদা পাবে না, কিন্তু তাদের জন্য জান্নাত রয়েছে, সে অন্যান্য আমল করে জান্নাতে যেতে পারবে। তাহলে আমরা বুঝতে পারি যে জিহাদের জন্য, সশস্ত্র লড়াইয়ের জন্য অবশ্যই কঠিন শর্ত রয়েছে। আমরা গত আগের সপ্তাহে আমরা আলোচনা করেছি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার জীবন, 13 বৎসরের মক্কার জীবনে অনেক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তারা সশস্ত্র লড়াইয়ে অংশগ্রহণ করেন নাই। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরেও তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তখনও সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সশস্ত্র লড়াইয়ের জন্য অনুমতি প্রার্থনা করেছেন। আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসার আগ পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের জন্য, সশস্ত্র লড়াইয়ের জন্য অনুমতি দেন নাই। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি এসেছে, কখন এসেছে? তারা যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে গিয়ে একটি দাওয়াতের মাধ্যমে মানুষকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যোগ্য নেতৃত্বের অনুসরণে নিয়ে আসলেন, একটি সংবিধান রচনা করলেন, একটি রাষ্ট্র গঠন করলেন, সেখানে তারপরে তাদের জন্য একটি শক্তি অর্জন হলো। এরপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত আসলো, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম
যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। কেন এত লেট করে কেন জিহাদের হুকুম আসলো? এর আগে তো আসতে পারতো। দেখুন, যদি মক্কা নগরীতে যখন সাহাবায়ে কেরাম ছিলেন, নবীজি ছিলেন, সেখানেও তারা মানুষ কম ছিলেন না। ইচ্ছে করলে তারাও এই আবু জেহেল, উতবা, সাইবাদের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করে পারতেন। কিন্তু কেন আল্লাহ তাদেরকে অনুমতি দেন নাই যে তারা যদি পরিপূর্ণ শক্তি অর্জনের আগেই যদি তারা লড়াইয়ে অংশগ্রহণ করে, তাহলে যতগুলি মুসলমান হয়েছে তারা অঙ্কুরে শেষ হয়ে যাবে। এই জন্য একটি পর্যায় পর্যন্ত তাদেরকে ধৈর্য ধারণ করতে হচ্ছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো। মিন রিবাতিল খাইল, ঘোড়ার কথা বলেছেন, যেহেতু ওই সময়ে ঘোড়া ঢাল তলোয়ারের মাধ্যমে যুদ্ধ হতো। আল্লাহ বলেছেন যে তোমরা ঘোড়া সংগ্রহ করো এবং এর মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমরা শক্তি অর্জন করো। এই শক্তি অর্জনের জন্য একটা দীর্ঘ একটি সময় অপেক্ষা করতে হয়েছে। যদি পরিপূর্ণ শক্তি অর্জন করার আগেই অসম যুদ্ধে তারা অংশগ্রহণ করতেন, তাহলে তারা প্রথমেই শেষ হয়ে যেতেন। ইসলাম আজকে 1500 বছর আগে পরে আইসা আমরা ইসলামের অস্তিত্ব পাইতাম না। যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কাতে প্রাথমিক জীবনে মুসলমান হয়েছিলেন, তারা সেই সময় শেষ হয়ে যেতেন। তো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা অপেক্ষা করেছেন। যখন মক্কা থেকে মদিনায় এসেছেন, এখানে আসার পরে যখন তাদের জন্য একটি অবস্থান তৈরি হয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের অনুমতি হয়েছে। এরপরে দেখুন আমরা যে যুদ্ধ যখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসছে, যুদ্ধ অনুমতি আসার পরেও এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো যুদ্ধ হয় নাই। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেখানে রাষ্ট্রপতি, তাই না? সেখানে রাষ্ট্রপ্রধান ছিলেন, তার অনুমতিতেই যুদ্ধ হয়েছে, তার অনুমতিতে যুদ্ধ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামু ইন্নামাল ইমামু জুন্নাতুন ইকাতালু মিন ওয়ারাইহি, ইমাম হবেন যিনি রাষ্ট্রপ্রধান, তিনি হবেন জুন্না, তিনি হবেন রক্ষা কবচ, তার তত্ত্বাবধানেই যুদ্ধ পরিচালিত হবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলামের যে কেতাল, সশস্ত্র লড়াই যেটা হয়েছে, সেটা হয়েছে রাষ্ট্রের যিনি প্রধান তার অনুমতি ক্রমে হয়েছে। বিচ্ছিন্নভাবে কোনো গ্রুপ কখনো যুদ্ধ করতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরও সাহাবায়ে কেরামের যে খোলাফায়ে রাশেদার যে যুগ ছিল, সেখানেও সাহাবায়ে কেরাম যে বিচ্ছিন্নভাবে ব্যক্তিগতভাবে একটি দুইটি গ্রুপ তৈরি করে একজনকে নেতা বানিয়ে তারা কখনো যুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেন নাই। সেখানে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের তত্ত্বাবধানে অনুমতিক্রমে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং যুদ্ধ যেহেতু এটা একটা জটিল বিষয়, এটার জন্য অনেকগুলা কলা কৌশলের প্রয়োজন হয়। এই জন্য যিনি মুসলিম সমাজের যিনি ইমাম হবেন, নেতা হবেন অথবা রাষ্ট্রের প্রধান হবেন, তিনি বিষয় পর্যবেক্ষণ করবেন। তার একটি বিরাট একটি উলামায়ে কেরাম, বড় বড় সমসাময়িক বড় বড় বিজ্ঞ প্রাজ্ঞ আলিমদের সমন্বয়ে একটি সূরা থাকবে। এই সূরা কমিটিকে নিয়ে তিনি পর্যালোচনা করবেন যে আমাদের এখন যুদ্ধ করাটা উপযুক্ত কিনা, করলে পরে আমাদের বিজয় অর্জন হবে কিনা, এবং করলে কি লাভ হবে, না করলে কি ক্ষতি হবে, লাভ ক্ষতি মিলিয়ে অনেক সময় আপনি যুদ্ধ করা থেকে ধৈর্য ধারণের মাঝে অনেক কল্যাণকর হয়, আবার অনেক সময় যুদ্ধেরও প্রয়োজন হয়। এই জন্য প্রত্যেকটা রাষ্ট্রের একটি যুদ্ধ পলিসি থাকে এবং যুদ্ধ পরিচালনা করার জন্য যুদ্ধের পরামর্শদাতা হিসেবে বিরাট একটি পরামর্শক পরিষদ থাকে। তারা কূটনৈতিকভাবে তারা প্রথম অবস্থায় যুদ্ধে না জড়ানোর জন্য অনেকগুলা কৌশল অবলম্বন করেন। যে কারণ হচ্ছে যে যুদ্ধে জড়িত হলে যদি বিজয় অর্জন না করা যায়, তাহলে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়ে দাঁড়ায়, মানুষের জান মাল, মানুষের ইজ্জত সম্মান এবং সম্পদ বিরাট হুমকির মুখে পড়ে। এই জন্য সবসময় প্রত্যেকটি রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র সবসময় যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করেন। এই সিদ্ধান্ত কে গ্রহণ করবেন? উচ্চ পর্যায়ে যারা বড় বড় দায়িত্বশীল, তারা এগুলা নিয়ে পর্যবেক্ষণ করেন। সমরবিদরা তারা চিন্তা ভাবনা করেন যে আমাদের কৌশল কি হবে। অর্থাৎ
ইসলাম ধর্ম এভাবেই ছেড়ে দিয়েছে এরকম বলা যাবে না যে যে যা মন চায় 2-4 জন 5 জন মানুষ একত্রিত হয়ে বলল যে আমরা যুদ্ধ শুরু করে দিলাম, আর তাদেরকে কেউ চিনে না জানে না। যারা মুসলমানদের যারা নেতা হবেন, ইমাম হবেন, তারা প্রকাশ্যে থাকবেন, জনসম্মুখে থাকবেন, এবং তারা কেন যুদ্ধ করতে চান, কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, এর একটি স্পষ্ট তাদের ভাষণ থাকবে এবং যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান আপনি, তারা কাফির হতে হবে। কোনো মুসলমান তো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে না। এবং কাফির শুধু কাফির নয়, তারা আপনার নিরাপত্তার জন্য হুমকি হতে হবে। কারণ তারা যদি আপনার সাথে লড়াই করতে চায় অথবা লড়াইয়ের প্রস্তুতি নেই, তাহলেই শুধুমাত্র আপনি কাফিরের সাথে যুদ্ধ করবেন। এমনি আপনার প্রতিবেশী কাফির আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদের সাথে লড়াইয়ে জড়িত হয়ে যাবেন, এটা নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমাজ তিনি গঠন করেছিলেন মদিনা রাষ্ট্রে, সেখানে তো ওনার প্রতিবেশীরা ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল এবং বিভিন্ন ধর্মের লোক ছিল। তারা তো সম্প্রীতির সাথে তারা বসবাস করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন উত্তম প্রতিবেশী, যার এই যে প্রতিবেশীর আচরণে মুগ্ধ হয়ে অমুসলিমরা মুসলমান হয়েছে। অর্থাৎ যদি প্রতিপক্ষ কাফির হয় আর আপনার নিরাপত্তার জন্য হুমকি হয়, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে যুদ্ধ করার জন্য অনেকগুলা নীতিমালা রয়েছে, সুন্দর নীতিমালা। তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদের সাথে আলোচনার রাস্তা খোলা রাখতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদের সামনে দ্বীন ইসলাম পেশ করতে হবে। এরপরে যদি তারা দ্বীন ইসলাম গ্রহণ না করে, তাহলে জিজিয়ার ব্যবস্থা রয়েছে। তারা কর দিয়ে, মুসলমান রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে তারা বসবাস করতে পারবে। এছাড়াও যে কোনো প্রকারের সন্ধির রাস্তা খোলা থাকবে, দুই পক্ষের যে শান্তির যারা দূত থাকবে, উভয় পক্ষের মাঝে আলাপ আলোচনা থাকবে, এই সমস্ত রাস্তাগুলা খোলা থাকবে। এরপরে যখন যুদ্ধ সংগঠিত হয়ে যাবে, তারপরেও সেখানে আমরা এর আগে আলোচনা করেছি যে কমপক্ষে 8টি নির্দেশনা থাকতো, যে শুধুমাত্র একটি সশস্ত্র বাহিনী অপর প্রতিপক্ষ সশস্ত্র বাহিনীর সাথে লড়াই করবে, কোনো অবস্থাতেই কোনো বেসামরিক লোকের সাথে কোনো যুদ্ধ হতে পারে না। তারপরে কোনো শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ, ধর্মীয় উপাসনারত ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব কোনো উপাসনালয়ে আক্রমণ করা যাবে না, ধর্মীয় ব্যক্তিত্বের উপর আক্রমণ করা যাবে না, কোনো ফসলাদি ধ্বংস করা যাবে না, কোনো মানব বসতি ধ্বংস করা যাবে না, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া যাবে না, এরপরে ফলদার কোনো গাছ নষ্ট করা যাবে না। যদি কোনো প্রতিপক্ষ শত্রু মারা যায়, তাহলে তার লাশকে বিকৃত করা যাবে না। যদি তারা গ্রেপ্তার হয়, তাহলে তার সাথে মানবিক আচরণ করতে হবে। এইরকম অনেকগুলা কঠিন নির্দেশনা ছিল যুদ্ধ বৈধ হওয়ার পরেও। তাহলে আমরা দেখতে পাই যে এইগুলা কে খেয়াল করবে। এখন যদি দেখা গেল কিছু মানুষ আন্ডারগ্রাউন্ডে থেকে, তাদেরকে কেউ চিনে না জানে না, অন্ধকার থেকে তারা যুদ্ধের ঘোষণা দেয়। অন্ধকার থেকে মাঝে মাঝে দেখেন না যে যারা ধরা পড়ে, এদেরকে কেউ চিনে। 1 নম্বর হচ্ছে যে তাদের অজ্ঞতা, তাদের মাঝে দ্বীন ইসলাম সম্পর্কে তাদের কোনো সঠিক ধারণাই নাই, অজ্ঞতার কারণে তারা বিভ্রান্ত হচ্ছে। আরেকটা হচ্ছে যে তারা তাদের নিজেরা যাদেরকে নেতা বলে দাবি করে, এরা তো স্পষ্ট তারা অজ্ঞ এবং অপরিচিত। মুসলমানদের নেতা তো এরকম আন্ডারগ্রাউন্ডে থাকতে পারে না। যদি মুসলমানদের নেতা সত্যি সে হতো, তাহলে তো জনসম্মুখে আসতো, জনগণের সামনে সে কথা বলতো। এবং আপনারা দেখেন যারা জেহাদের নাম করে যারা সন্ত্রাস সৃষ্টি করে, জেহাদের নাম করে যারা সন্ত্রাস সৃষ্টি করে, দেখা যায় যে কোনো একটি জনবহুল এলাকাতে গিয়ে বোমা পাঠিয়ে দিল, হোটেলে গিয়ে বোমা পাঠিয়ে দিল, মসজিদে বোমা পাঠিয়ে দিল, মন্দিরে বোমা পাঠিয়ে দিল, অতর্কিত আক্রমণ করে ফেললো। এগুলার মাধ্যমে পরবর্তীতে যারা ধরা পড়ে, আজ পর্যন্ত দেখা যায়নি যে কোনো প্রাজ্ঞ কোনো একজন মানুষ যে সে ইসলাম সম্পর্কে জানে, এরকম কোনো মানুষ পাওয়া যায় নাই। দেখা যায় এমন সব লোক ধরা পায়, সে কলিমাটাই শুদ্ধভাবে বলতে পারে না। অনেক মহিলা ধরা পায়, যে মহিলাদেরকে জিহাদের নামে এগুলাতে অংশগ্রহণ করছে।
অথচ ইসলামের ইতিহাসে দেখা যায় না যে স্বাভাবিক অবস্থায় মহিলারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। সাহাবায়ে কেরামের কাছে হযরত আয়েশা সিদ্দিকা যুদ্ধে যাওয়ার জন্য, যুদ্ধে অংশগ্রহণের জন্য অনুমতি চেয়েছিলেন। নবীজি বলেছেন যে তোমাদের জন্য জিহাদ হচ্ছে হজ, হজের মাধ্যমে তোমরা জিহাদ করবে। এবং মহিলাদেরকে আরও অনেক শহীদ হওয়ার অনেক রাস্তা তাদেরকে বলে দিয়েছেন যে তোমরা যদি সন্তান ধারণ করে, কোনো মহিলা যদি মৃত্যুবরণ করে গর্ভ অবস্থায়, তাদেরকে নবীজি শহীদ বলেছেন। তাহলে মহিলাদেরকে তো স্বাভাবিক অবস্থায় যুদ্ধে যেতে পারে না। এটা হচ্ছে ওইরকম চরম পর্যায়ে রাষ্ট্র যদি আক্রান্ত হয়, রাষ্ট্রপতি যদি ঘোষণা দেন এটাকে নফিরে আম বলে, যে তোমরা যে অবস্থায় আছো সবাই যুদ্ধে অংশগ্রহণ করো আত্মরক্ষামূলক, সেটা হচ্ছে ভিন্ন পরিস্থিতি। কিন্তু স্বাভাবিক অবস্থায় তো মহিলারা আসতে পারে না। আজকে দেখবেন এই সমস্ত অজ্ঞ লোকেরা, তাদের সাথে মহিলারা থাকে, নারীরা থাকে, শিশুরা থাকে, তাদেরকে নিয়ে এসে এই বোমা টামা শরীরে বেঁধে এইভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আপনারা বুঝতে হবে যে এটা হচ্ছে ধর্মের অপব্যাখ্যা। আপনি ব্যাখ্যা কোথা থেকে আনবেন? ব্যাখ্যা এত আনবেন যারা যে বিষয়ে বিশেষজ্ঞ। একজন ডাক্তারি বিষয়ে যদি অপব্যাখ্যা হয় তাহলে ব্যাখ্যা আনতে হবে একজন ভালো ডাক্তারের কাছ থেকে। কি বলেন? ইঞ্জিনিয়ারিং বিষয়ে যদি অপব্যাখ্যা হয়, অপপ্রচার হয়, তাহলে একজন ভালো বিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছ থেকে এর সঠিক ব্যাখ্যা আনতে হবে। এখন ইঞ্জিনিয়ারিং বিষয়ে অপব্যাখ্যা হয়, আমি যদি মসজিদে ইমাম সাহেব গিয়া ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাখ্যা দিয়ে আমি বলি এটি আমার সঠিক ব্যাখ্যা, তাও তো হবে না। তাহলে ধর্মীয় বিষয়ে যেখানে অপব্যাখ্যা হয় সেখানে ধর্মীয় বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে ব্যাখ্যা আনতে হবে। এই জন্য তো আজকে আমরা দেখছি যে আজ থেকে 10-15 বছর আগে যখন 2004-5 সালে সারা দেশে যখন এইরকম সন্ত্রাসী হামলা হয়েছে প্রতিটা জেলায়, ওই সময় প্রতিটা মসজিদের ইমামগণ, খতিবগণ, উলামায়ে কেরাম এই সমস্ত বিষয়ে এর বিরুদ্ধে তারা মানুষকে সচেতন করেছেন, মানুষকে বুঝিয়েছেন। এবং সর্বদাই তো মসজিদের ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ, বড় বড় বিজ্ঞ আপাজ্ঞ আলিমগণ এগুলার যে অসারতা, এগুলাতে সন্ত্রাস, এগুলা বোঝাইতেছেন। যার কারণে মানুষ বুঝতে পারছে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এই সমস্ত জিনিস দমন করা সম্ভব নয়। কারণ যেখান থেকে বিভ্রান্তিটা আসে সেখান থেকে এর একটা সচেতনতা গড়ে উঠতে হয়। ডাক্তারি বিষয়ে যদি অপচিকিৎসা হয় তাহলে চিকিৎসকরাই এটাকে দমন করতে হয়। ইঞ্জিনিয়ারিং বিষয়ে যদি অপব্যাখ্যা হয় তাহলে বড় বড় বিজ্ঞ প্রাজ্ঞ ইঞ্জিনিয়াররা এটা সঠিক ব্যাখ্যা দিবেন। এই জন্য ধর্মীয় বিষয়ে যেখানে অপব্যাখ্যা হয়, অপপ্রচার হয়, ধর্মীয় বিশেষজ্ঞ যারা তাদের কাছ থেকে সঠিক ব্যাখ্যাটা গ্রহণ করে মানুষকে বোঝাতে হবে। এই জন্য প্রতিটা মসজিদে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে আজকে এই যে বোমা মারার মাধ্যমে, মানুষ হত্যার মাধ্যমে তারা যে মুখে বলে যে আমরা কোরআন প্রতিষ্ঠা করব, ইসলাম প্রতিষ্ঠা করব, ইসলাম তো এরকম অনুমতি দেয় নাই যে আপনি অতর্কিত মানুষের উপরে হামলা করে ফেলবেন, মসজিদে আক্রমণ করবেন, মন্দিরে আক্রমণ করবেন, বিধর্মীর বাড়িতে গিয়ে আক্রমণ করবেন। এটা ইসলাম দেয় না। ইসলাম একটি সুশৃঙ্খল, একটি সুন্দর ধর্মের নাম। ইসলামের প্রতিরক্ষা বিষয়ে নীতিমালা রয়েছে। এই নীতিমালার ভিত্তিতেই যুগে যুগে ইসলাম প্রতিরোধ আন্দোলন গ্রহণ করেছে। জিহাদের যে একটি সুন্দর এবং একটি গুরুত্বপূর্ণ একটি আমল, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তবে অবশ্যই এটা একটা সিস্টেম অনুযায়ী চলবে। জিহাদ চলবে, কিন্তু এটা এর একটি নীতিমালা রয়েছে, শর্ত সারাইত রয়েছে। এই শর্ত সারাই ছাড়া যে যা মন চায় একটি গ্রুপ তৈরি করলো, কিছু মানুষ আন্ডারগ্রাউন্ড থেকে যুদ্ধ ঘোষণা করলো, আর কিছু মানুষ মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ এগুলাতে অংশগ্রহণ করে শরীরে বোমা বাঁধে যে কোনো স্থানে আক্রমণ করবে, এটা কোনোদিন জিহাদ হতে পারে না। অতএব এই সঠিক জিহাদের যদি জ্ঞান আমাদের মাঝে থাকে তাহলে আমরা এই বিভ্রান্তি সম্পর্কে আমরা সচেতন হতে পারবো। এই জন্য আমাদেরকে, বাচ্চাদেরকে আমরা ছোটবেলা থেকে ধর্মীয় জ্ঞানটা দিতে হবে। ধর্মীয় জ্ঞানটা যদি তারা না অর্জন করে, কোরআন যদি পড়তে না পারে, কোরআনের অর্থ যদি তারা না জানে, তাহলে তারা কোনটা সঠিক কোনটা বেঠিক জানবে কিভাবে? এই যদি জ্ঞান না থাকে তাহলে তাদেরকে জান্নাতের কথা বলে আসো তুমি যদি বোমা মেরে যদি উড়িয়ে দিতে পারো জান্নাতে চলে যাবে, এইগুলো কেন সে বিশ্বাস করবে? তার জ্ঞান না থাকার কারণে, অজ্ঞতা থাকার কারণে। এই জন্য ইসলামের যে সঠিক যে ব্যাখ্যা বিশ্লেষণ, সঠিক বড় বড় বিজ্ঞ প্রাজ্ঞ বিশ্বের যারা ইসলামী স্কলার রয়েছেন
তাদের যে ব্যাখ্যাগুলো এই সব বিষয়ে রয়েছে এগুলা সংগ্রহ করে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, নিজেরা পড়তে হবে। এখন জানা খুব সহজ হয়ে গেছে। আপনি ইচ্ছে করলেই বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের যে সমস্ত লেকচার রয়েছে, গবেষণা রয়েছে ইসলামী বিষয়ে বিশেষজ্ঞদের, এই বিষয়ে তারা কি মতামত দেন, আপনি ভুল জায়গা থেকে কেন গ্রহণ করবেন? ভুল জায়গা থেকে, অজ্ঞ স্থান থেকে কেন আনবেন? যারা পরিচিত, চিনে জানে এবং সমাজ স্বীকৃত যে এরা ইসলামী বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে আপনি সঠিক সমাধান আনেন, তাহলে আপনি বিভ্রান্তি থেকে বাঁচতে পারবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার অন্যায় এবং জুলুম এবং সন্ত্রাস থেকে, বিভ্রান্তি থেকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম একরাম যারা সুন্নত পড়েন আপনারা সুন্নত পড়ে নেন।